আমি ভাই বিএমপি করি। আমি তারেক জিয়ার সৈনিক, স্বপ্ন দেখি দৈনিক। আমরা চাই বিএমপি ক্ষমতা আসুক। এনসিপি একটা দল হইলো, মানে এনসিপি মানে এরা নিজে ভোটটা কই দিব, এরা নিজেই কই থাকতো না। এরা নিজের বুদ্ধি এরা কই দিব, এরা নিজেই বলতে পারবে না। মনে হয় যে আপনি কেন্দ্র থানা ঘুরে দেন, তার একটা কর্মী আছে কিনা, একটা বুড় আছে কিনা। যদি আওয়ামী লীগ দেশও নাই, তবু আওয়ামী লীগ যুক্ত দেশ থেকে গেছে না। মনে হয় আমরা এইখানে মনে হয় 90% হয়েছে বিএমপি, বর্তমান 10% আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে না, 90% হবে আওয়ামী লীগ, 10% হবে বিএনপি। হ্যাঁ, এই সব মিলাই আছে, কিন্তু অন্য দলে কোনো প্রার্থী নেই এখানে। এরা আশা করলে কিন্তু ভুল হবে। একমাত্র বিএনপি নাহলে আওয়ামী লীগ, এর বিয়ের কোনো দানা মধ্যে নাই। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, যারা মানে আগে করে গেছে, ওখানেও সে করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা বিএনপি যদি ক্ষমতায় আসি, কাউকে মামলা দেবো না, কাউকে হয়রানি করবো না, কাউকে চাঁদা তুলতে দিব না, কাউকে চাঁদা করার লেগে দিব না। আমরা ওদা 17 বছর তো আওয়ামী লীগ চালাইছি, আমরা বিএনপি 5 বছর চালাই। আপনার দেখেন, যদি ভালো না হয় তা আমরা করবো না। এই দল বিএনপি চালানো দেখেন, আগের যে রাজনীতি ছিল এটা ভিন্ন। তারেক রহমান রাজনীতি হয়েছে মানে অন্য ধরনের একটা রাজনীতি, মানে সবাইকে নিয়ে, কিন্তু দল নাই, সবাইকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে কেউ আসতে পারে নির্বাচনে, আমরা সুস্থ নির্বাচন হবে। আমরা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে সুস্থ নির্বাচন এবছর হবে। 17 বছর লাভ দিতে পারি নাই আমরা। এই যে দেন, এই যে সব জায়গার মধ্যে আমরা মানে রাইতে পলাই লইছি, আমরা তারা এই পলানি দিব না। তারা নির্বাচন আসুক, তারা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। অবশ্যই হবে। আমরা তো তারা বলতেছি, আমরা তো বিএনপি ভালো বড় দল, আমরা তো বলতেছি তারা নির্বাচন আসুক। আমরা তো তারা নির্বাচনের বাইরে বলি নাই, তারা আসুক, তারা নিয়ে আমরা নির্বাচন করব। বাদে জনগণ যাকে সরকার বানা সেই সরকার গঠন করবে। আমরা তো আওয়ামী লীগকে বাদ বলাই দিন, আওয়ামী লীগ আসুক, নির্বাচনের মাঠে আসুক। যদি আবার তারা যদি কয় না আমি আগের রূপ ধরবো, তাহলে এই দেশে রাজনীতি করা তারা কোনো অধিকার নেই। আবার যদি আমরা যেভাবে করব, সবাই মিলে দেশ চালাই, মানে দেশে উন্নত হোক। সরকার কে হবে না হবে এটা দেওয়ার বিষয় না। আমার দেওয়ার বিষয় এটাই, দেশের জন্য কালা ভালো কাজ করে, দেশের জন্য কালা উন্নতি করে। আমরা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করব, কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করব না। দেশের যে কাজ ভালো করবে সেই আমরা সরকার গঠন করব, তাকেই ভোট দিব আমরা। যেমন উন্নত হয়েছে, এমন দুর্নীতি হয়েছে। যেমন এই যে রাস্তাটা কাজ করছে, মনে করেন 1 কোটি টাকা দেয়, এনে বাজেট করছে 10 কোটি টাকা, কাজ করছে 50 কোটি টাকা। এবার উন্নত করে দিয়া টিয়া এই নেতারা খাইছে। এমন কোনো আওয়ামী লীগ নেতা বাদ নাই দেন, তার ঘরে বাড়ি ঘর ফাঁকা বিল্ডিং দিয়ে করছে না। সবার বাড়ি ঘর দেখেন ফাঁকা, কিন্তু হাসিনা এটা করছে না। হাসিনা ঘর যে ফিয়ন, সেও 700 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রী নিজে বলছে। আপনি দেখেন, প্রধানমন্ত্রী নিজে বলছে আমার যে ফিয়ন তার 700 কোটি টাকার মালিক, সে বিমান ছাড়া চলে না। এটা যদি ফাঁসে না আগে থেকে এটা মাথা রাখতো, তার তার এই অবস্থা হইতো না। আসক, দেশে আসক, আসছে আবার তার নেতারা যারা আছে এরারে মনে হয় যে উল্টা বক্তব্য, খেলা হবে কই খেলা। আসেন, ভালো মতো আসেন, আসছে জনগণকে ভালোবাসেন, ভালোবাসে বুদ্ধে সরকার হন, আবার সঠিক মতো চলাফেরা করেন। আপনার দরকার অবশ্যই জনগণ আপনারা কামাই করে থাকেন, অবশ্যই আপনারা ভোট দিবে। আর যদি খেলা হবে এটা তো ভাই মূর্খ মানুষের কাজ, এটা শিক্ষিতর কাজ না, এটা শেখ সাহেবের আদর্শ না। শেখ সাহেবের আদর্শ কিতা ছিল, ভালো আদর্শ ছিল, মানে আগেই শেখ সাহেব অনেক মানুষকে মানে মাফ করে দিছে। শের আদর্শ যারা অরিজিনাল আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগ করে মরতে পারে না, এরা আওয়ামী লীগের কার্যকলাপের জন্য। যেমন শেখ সাহেব বলছিল, 1 গ্রাম থেকে 1 লোক আসছে তার শেখ সাহেবের কাছে এই কিছু শাকসবজি নিয়ে। বাদে শেখ সাহেবের যে দাওরানে কী করছে, ঘরে ডুয়া লাগিয়ে দেয় না। তো শেখ সাহেবের কিতা হচ্ছে, 4 তলা থেকে দেখছে 1 লোক তার ঘরের ভিতরে ডুয়ার জন্য। তো ডুয়ার দেওয়ার জন্য আবার শেখ সাহেব ইশারা দিচ্ছে তারা আসতে দেও। উনি কিতা করি শাকসবজি লিয়া উনি গেলে শেখ সাহেবে কইতে যে আপনার জন্য আমি আমার ক্ষেত থেকে নতুন ফসল আমি আনছি। বাদে উনি সালাম টালাম দেয়া উনি বাইরে আছে, বাইরে উনি বলছে বাইরে বসার লাগিয়া। বাদে পিয়নের কাছে উনি 20টা টাকা দিছে, তাকে নিয়ে দেও। এন থেকে সে 15 টাকা লোকাই ফেলাইছে। তারা 5 টাকা দিতে দেয়, শেখ সাহেব তোমার এর দাম দিছে। কয় না, এটা তো আমার ফসলের জিনিস, আমি শেখ সাহেবের আদর করে আনছি, তার দেম। আর তুমি টিয়া নিলে তো আমি গ্রামে এলাকায় ব্যস্ত থাকতাম, তো আমার এনে বেতন লাগে না। এটা শেখ সাহেব 4 তলাকে দেখে শেখ সাহেব আবার নিজে নামছে। না মেয়ে দেখ হুজুর নেন, আপনার টিয়াটা আপনি নেন, আমি তো আপনারা ভালোবাসা দিছি। আমি টিয়া নাকি রে, তোর টিয়া দিছি 20 টাকা, 5 টাকা দিছিস করে। কিন্তু এই চুরি দেয়া এই শেখ সাহেব ফিরে হয়ে গেছে। হে বলে শেখ সাহেব যদি কঠোর ব্যবস্থা নিত, তার দেশে আজকে এই অবস্থা হইতো না। শেখ সাহেব তো আগে দুটো বিচার করতো, তা আজকে দেশে চুরি
হাসানা করতো না, তারেক দিয়ে করতো না, যে কেউ মানে সরকার আইলো এই চুরিটা করতো না। তো শেখ সাহেব আগে আমলে দুই বিচারটা করতো। তো এখন বর্তমান যেই সরকার হবে আগে চুরির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যে কেউ হোক, দলের হোক বিদলের হোক, যেই চুরি করবে, যে অন্যায় করবে, তার অন্যায় শাস্তি তারা ভোগ করতে হবে। এটার জন্য সরকারে বলবো যে কোনো আইন মানে কঠোর একটা আইন নেওয়ার জন্য, যে কোনো তার যেভাবে চুরি করতে গেলে একটা হাত কাটিয়ে নিয়ে একটা কি কবজা কাটিয়ে নিয়ে যাতে এই দেশে আর চুরি হবে না, দেশের উন্নত হবে।